হ্যালো ওয়েলকাম ব্যাক থ্যাংক ইউ আপনারা আমরা লগে থাকার লাগি ভিউয়ার্স আপনারা জানেন এটা একটা জটপট রেসিপি কুইক যারা আমরা বিজি মানুষ থাকি কাম থেকে টায়ার্ড তারা লাগে আর যারা হেলথের কথা চিন্তা করি তারা লাগে এনিওয়ে আমরা বানাইতে এটা কিতা কিতা লাগে আমি ওনার মাঝে রাখছি খোয়া লেগ আপনারা চাইলে মুরগর এক ইউজ করতে পারবা ইজ নো প্রবলেম ওকে আর এটা বানাইতে আমার লাগবে স্যালাড লিভস মিক্স স্যালাড লিভস ওনার মাঝে আছে আর একটু থোড়া গার্লিক নিমু আর এক্স্যাক্টলি আমি দেখাইলেই এমলা খোয়া থাকি আপনারা দেখাইলি কুইক মানে খেমলা এটা লাগে এনিওয়ে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিমু থোড়া ইংলিশ মাস্টার্ড মাস্টার্ড আপনারা জানেন এটা একটু শার্প জালর লাগান থাকে যারা বালা ফাইন তারা তো দিলা আর যারা বালা ফাইন না থোড়া পরিমাণ দিবা অসুবিধা নাই আর নাইলে কিন্তু আপনি অলিভ অয়েলের মাঝে দিয়া খাইতে পারবা সালাদ আরও হেলথর লাগে আরও বালা এনিওয়ে আই নিড টু মিক্সিং ওকে আমলা রাখলাম আর থোড়া আমি গার্লিক ফ্রেশ গার্লিক দিতাম সারাম আর আমি সারাম একটু সেসার লাগান দিতাম ফেস্টর লাগান বানাইয়া আর ফেস্টর লাগান বানাই তুইলে কিতা করতে হইবা লোক ফাটা ফুতাইল তো আর এত সবাইতা নাই যারা ফাটা ফুতাইল নাই তারা তো ফাটা অমলা করলিবা আমার লাগান আর যারা ফাটা ফুটাইল আছে খুশি লইবা নাইসনের মাঝে দিলাম ফ্রেশ লেমন জুস লেমন জুস তো আপনারা আসলে জানেন ভিটামিন সি আর এটা বহুত আছে আমরা ফ্যাটর লাগি বালা আছে ফ্যাটরে অনেক সময় আছে খাটে আমরা কই যে যেটা সিলেটি ভাষায় চর্বি খাটে লেমন জুসে কিন্তু আপনার চর্বি খাটার লাগে হেল্প করে এনিওয়ে আমরা দিলাম তখন দিব সল্ট টু টেস্ট আর আমি ইউজ করতাম ব্ল্যাক পেপার জাস্ট লিটল বিট থোড়া that's it ওকে ওটা আমি ওনার মধ্যে রাখি দিলাম বাকি ইনগ্রিডিয়েন্ট আমি একটা রেড অনিয়ন দিতাম সারাম আর রেড অনিয়ন যারা বালা ফাইন তারা পরিমাণ আপনারা একটু বাড়াই লিবা আমি এনে থোড়া দিলাম আঁকি আর যারা বালা ফাইন অবভিয়াসলি আরও অ্যাড করতে পারবা অ্যাড করলাম কিকুম্বার আমি স্কিনটা দিতাম স্যার আর নতার লাগে ওগুলা মনে রাখি দিলাম লোক নাম্বা করিয়া বিকজ লাম্বা কিতা লাগি করদাম বিকজ আমি খাইবার লাগি লোক ইজ অলমোস্ট ডান এখন অ্যাড করতাম থোড়া লিভস আর এটা হলো মিক্স সালাড লিভস আমরা ডিফারেন্ট সালাদ লিভস খাই যে লিভস পালা ফাইন ও লিভসের মাঝে অ্যাড করতে পারবা এটার মাঝে কোনো দরা মাদা নাই কিচ্ছু নাই ওকে আমি দি বালাটিকে মিক্স করলাম ট্রাস্ট মি ইজ নাইস একটা ফ্লেভার olive oil plus mustard is absolutely nice okay is done lipstare ami exactly middle toimu that's a good part you know all sauce it is the most tasty sort tasty part আর রইছে আমরা কিতা খোয়াল এগ একটারে আমরা exactly কমলা look believe me is আমি যদি আসাও কন্টিনিউ মোলা সালাদ খাইতাম পারতাম বিলিভ মি আমার বহুত মেডিসিন খাওয়া লাগলো না লুক ইটস এ ওয়ান্ডারফুল সালাদ আর লো ক্যালোরিজ ফ্যাটিনিং কিছু নাই সবটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ হয়েছে আর এটা আমরা লাগে বিলিভ মি এটা যদি আমরা কন্টিনিউ এভরিডে খাওয়ার চেষ্টা করি বহুত বেমার আছে আমরা শরীরে কমে যাইব ট্রাস্ট মি এনিওয়ে লুক আফটার ইয়োর সেলফ অ্যান্ড লুক আফটার সালাডটা লুক আফটার আমি করবো জটফট রান্নার পর্বে একটা ওয়ান্ডারফুল সালাড আপনারা বানাইয়া দেখাইলাম আর থ্যাংক ইউ আপনারা আমরা লগে থাকার লাগি চলোকা আমরা একটা টিপস দেখি আই চিকেন কেনার সময় আপনি বুঝুন কেমন যে এটা বালা চিকেন চিকেন তো আরো সব হলো আছে আর এটা আপনি
এইচএমসি জানেন যে হালাল চিকেন আছে, বাট এমনি আপনি কেমনে বুঝুন যে এটা যে গুড কোয়ালিটি? দেখতে পারা চিনা যায়, যে ফসা হইলো চিনা যায়। আপনি ফসা কেমনে চিনেন আর বালা কেমনে চিনেন? দেখতে লাগে, মাংস দেখতে লাগে তো দেখতে কেমলা লাগে, এর মধ্যে কোনটা বালা কোনটা বাদ আপনি বুঝুন? সুবিধা একটা ভালো আছে, শিক্ষা অতটা সুবিধা নাই, দেখতে কিলা লাগে। ঠিক আছে আপনার কথা। আর আরেকটা জিনিস হলো চিকেন যেটা আপনি কিনুন নাকি, আপনি দেখবা যে ড্রাই চিকেনের স্কিন ড্রাই নি, যদি দেখুন খাসরা গ্রিসি একটা ফানির লাগান তাসমিন এটা বালা না, এটা অফ হইবার সময় আইছে। আর বলছেন আপনার ড্রাই লাগতো আর দেখতে ব্রাইট কালার লাগতো, বুঝছেন? থ্যাংক ইউ, আপনার বালা জানেন এর বাদেও। হ্যালো ভিউয়ার্স, এখানে অনেকগুলো মুরগি রাখা আছে, এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কোনটা ফ্রেশ কোয়ালিটি। এখানে একটা মুরগি আমি নিলাম, এটা দেখেন টাচ করতে কিন্তু ড্রাই, আর এইটা একটা ফ্রেম, ব্রেস্টের একটা ফ্রেমটা খুব ভালো, খুব সুন্দরভাবে ফ্রেম করা, এখানে ব্রোকেন না, কোনো একটা হাড্ডি বা কোনো কিছু স্কিনটা ড্যামেজ না, সব কিছু ঠিক আছে। তাছাড়া এটা হচ্ছে গুড কোয়ালিটি চিকেন, এখানে ফ্রেমটা দেখেন খুব ভালোভাবে, আর স্কিনটা ড্যামেজ না, তারপর ফিল করতেছি এখানে ড্রাই। তাছাড়া এটা হচ্ছে গুড কোয়ালিটি চিকেন, ইটস গুড, রিয়েলি গুড। দেখা হবে নেক্সট টাইম আতিক রেসিপি থেকে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।